তো ইতিমধ্যেই সরকারি সূত্রে খবর, পিএম কিষাণ সম্মান নিধি যোজনার 22তম কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে ঢুকবে সেটি সরাসরি কিন্তু সরকারি মারফত জানানো হয়েছে। কেন্দ্র সরকার থেকে একটি অফিসিয়াল প্রতিবেদনের মারফত পুরো নোটিশ কিন্তু বের হয়েছে। এমনকি কোন তারিখে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে, আপনারা কোন কোন জেলায় আগে টাকা পাচ্ছেন, কোন কোন জেলায় পরে টাকা পাচ্ছেন, এছাড়াও টাকা বৃদ্ধি সংক্রান্ত, হ্যাঁ আপনাদের সবারই মনে যে টাকা বাড়া নিয়ে একটা জল্পনা ছিল, টাকা কি বাড়তে পারে? হ্যাঁ, এই সিজনে কিন্তু টাকা অনেকটাই বাড়তে চলেছে, এটিও কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এছাড়াও সব থেকে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, পিএম কিষাণের অ্যাকাউন্ট স্ট্যাটাস সংক্রান্ত, স্ট্যাটাসে এই জিনিসটা না থাকলে কিন্তু আপনার টাকা পাওয়া বন্ধ হতে পারে, সেটিও কিন্তু আজকের এই ভিডিও শেষ অংশে আলোচনা করতে চলেছি। তাই বারবার বলছি ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, এই কামনা রাখি। আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার কমেন্ট সেকশনে জানাবেন। সেক্ষেত্রে সরাসরি রিপ্লাই কমেন্টের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবো যে আপনার অ্যাকাউন্টে কোন তারিখে টাকা ঢোকার সম্ভাবনা আছে। চলুন সরাসরি ভিডিওর মূল অংশে যাই। সুধীপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা বিলম্ব না করে অনস্ক্রিনে সরাসরি প্রতিবেদনের পৃষ্ঠে চলে যাচ্ছি লাইভ খবরটি জেনে নেওয়ার জন্য। দেখুন, হেডলাইনই বলছে বড় সুখবর কৃষকদের জন্য, পিএম কিষাণের 22তম কিস্তি কবে, কি বলছে সরকারি সূত্র ও মিডিয়া রিপোর্ট। হেডলাইনটি দেখিয়ে আপনারা সকলেই অবগত হয়ে গেলেন যে পিএম কিষাণের 22তম কিস্তির টাকা কিন্তু খুব জলদি আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, দেখুন নয়াদিল্লির রিপোর্ট অনুযায়ী প্রতিবেদনের ভেতরের পৃষ্ঠার দিকে পৌঁছালে কি বলছে, দেশের লক্ষ লক্ষ কৃষকের বহু প্রতীক্ষার অবসান হতে চলেছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 22তম কিস্তির 2000 টাকা কবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, এই প্রশ্নই এতদিন উদ্বিগ্ন ছিলেন উপভোক্তারা। অর্থাৎ আপনাদের অ্যাকাউন্টে টাকা কবে ঢুকবে এটির জন্য কিন্তু আপনারা কিন্তু অপেক্ষা করছিলেন এতদিন ধরে। অবশেষে এই বিষয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিল কেন্দ্রীয় কৃষি দপ্তর ও একাধিক জাতীয় সংবাদ মাধ্যম। এটি তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট নিয়ে কিন্তু আলোচনা করছি, টাকা ঢোকার স্ট্যাটাস সম্পর্কিত। ওটির জন্য অপেক্ষা করুন, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, না হলে কিন্তু টাকা বন্ধ হয়ে যেতে পারে। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় আমরা চলে যাচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে বলছে ফাইল প্রসেসিং শেষ, ব্যাংকে টাকা যাওয়ার অপেক্ষা। সরকারি সূত্র জানাচ্ছে পিএম কিষাণের 22তম কিস্তির ফাইনাল প্রসেসিং কার্যত সম্পূর্ণ হয়েছে। বহু কৃষকের স্ট্যাটাসে ইতিমধ্যেই আরএফটি সাইন বাই স্টেট দেখাচ্ছে। এর অর্থ রাজ্য সরকার অর্থ পাঠানোর ছাড়পত্র দিয়ে দিয়েছে ইতিমধ্যেই, এখন কেবল ডিপিটি এর মাধ্যমে টাকা ক্রেডিট হওয়ার পালা। মানে টাকা ঢোকার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু একদম অন্তিম পর্যায়ে চলে এসেছে, সবকিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু আপনাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছানোর কিন্তু অপেক্ষা বন্ধুরা। তার পরের পয়েন্টে দেখুন বলছে পিএম কিষাণ প্রকল্প সংক্ষেপ তথ্য। কেন্দ্রীয় সরকার কৃষকদের আর্থিক সহায়তার উদ্দেশ্যে 2019 সালে চালু করেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। এই প্রকল্পের সূচনা করেন দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওনার উদ্যোগেই আপনাদের অ্যাকাউন্টে কিন্তু বছরকালীন এই কিস্তির টাকা ঢুকছে। এবার দেখুন আরো বলছে, এই প্রকল্পে যোগ্য প্রতিটি কৃষক পরিবার বছরে 6000 টাকা পান। 3টি কিস্তিতে কিন্তু আপনারা পেয়ে থাকেন, প্রতিটি কিস্তিতে 2000 টাকা করে কিন্তু আপনারা পান। টাকা সরাসরি ডিপিটি অর্থাৎ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু জমা হয়। তার জন্য কিন্তু আধারের সাথে ব্যাংক সংযুক্তকরণ অত্যন্ত প্রয়োজন, যেটা নিয়েও পরবর্তীতে আমি আলোচনা করতে চলেছি, ভিডিওর সঙ্গে থাকুন। দেখুন বন্ধুরা, কিস্তির নির্ধারিত সময়সূচি এখানে কি বলছে। প্রথম কিস্তি এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়। দ্বিতীয় কিস্তি আগস্ট থেকে নভেম্বরের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে ঢোকে। তৃতীয় কিস্তি ডিসেম্বর থেকে মার্চের মধ্যে ঢোকে। চলতি বর্ষে ইতিমধ্যেই 20তম কিস্তি অর্থাৎ প্রথম কিস্তি ঢুকেছিল 2 আগস্ট, 21তম কিস্তি অর্থাৎ দ্বিতীয় কিস্তি ঢুকেছিল
19 নভেম্বর কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু জমা হয়েছে এই কিস্তি, এটাই কিন্তু এখানে জানানো হচ্ছে। তাহলে 22তম কিস্তি কবে দেবে, এটা আপনাদের মনে যেটা প্রশ্ন সবারই। ডিসেম্বর থেকে মার্চ সময়সীমা শুরু হয়ে যাওয়ার স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে কিস্তি কবে আসবে। এই প্রসঙ্গে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান ইঙ্গিত দিয়েছেন, যিনি আমাদের কৃষিমন্ত্রী কেন্দ্রীয়, তিনি দিয়েছেন 2026 সালের শুরুতেই 22তম কিস্তি জারি কিন্তু হতে পারে বন্ধুরা, যদিও সরকারিভাবে এখনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। তবে একাধিক জাতীয় সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী পূর্ববর্তী কিস্তির কথা যদি বলা হয়, ইতিহাস যা বলছে 13তম কিস্তি ঢুকেছিল 27 ফেব্রুয়ারি, 16তম কিস্তি কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকেছিল 28 ফেব্রুয়ারি, 19তম কিস্তি ঢুকেছিল 24 ফেব্রুয়ারি। এই ধারাবাহিকতা অনুযায়ী পিএম কিষাণের 22তম কিস্তি ফেব্রুয়ারি 2026-এর তৃতীয় বা চতুর্থ সপ্তাহে আসার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। পরবর্তী পয়েন্ট, একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আমরা চলে যাচ্ছি। আপনাদের সকলের কমেন্ট সেকশনে অনেকের প্রশ্ন ছিল, একই পরিবারের দুইজন কি টাকা পাবেন? না, সরকারি নিয়ম অনুযায়ী একটি পরিবারের একজন সদস্যই পিএম কিষাণের সুবিধা পেতে পারবেন বা নিতে পারবেন, একজন সদস্যই কিন্তু পাবেন। বাবা ছেলে বা স্বামী স্ত্রী দুজনেই আবেদন করলে কিন্তু আবেদন বাতিল হতে পারে, অথবা দেওয়া টাকা ফেরত নাও হতে পারে কিন্তু সেক্ষেত্রে। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় চলে যাচ্ছি। কারা টাকা পাবেন না, বড় সতর্কতা এখানে যখন জানানো হচ্ছে, নিম্নলিখিত সমস্যাগুলির কারণে 22তম কিস্তি কিন্তু আটকে যেতে পারে। সমস্যাগুলি কি কি? কেওয়াইসি সম্পন্ন না থাকলে, আধার সাথে ব্যাংক লিঙ্কটা না থাকলে, অর্থাৎ প্রথমেই বললাম আধারের সাথে ব্যাংক লিঙ্ক না থাকলে কিন্তু টাকা সরাসরি ডিবিটি পোর্টালের মধ্যে আসবে না। জমির রেকর্ড আপডেট না থাকলে, এলিজিবিলিটি সংক্রান্ত সমস্যা থাকলে, একই পরিবারে একাধিক আবেদন থাকলে কিন্তু স্পষ্টভাবে সরকার জানিয়ে দিয়েছেন টাকা আসবে না। তাই এগুলো আপনারা কিন্তু একটু দেখে নেবেন। দেখুন এখানে বলছে, সরকার স্পষ্ট করে জানিয়েছে আরেকটি কথা বিশেষ, কেওয়াইসি এবং জমির যাচাই অসম্পূর্ণ থাকলে কিস্তি কিন্তু দেওয়া একেবারেই হবে না। তো অবশ্যই আপনারা এই পয়েন্টগুলো কিন্তু গুরুত্বপূর্ণভাবে দেখে নেবেন। এবার আপনাদের অনেকেই আরেকটি প্রশ্ন ছিল, স্ট্যাটাস কিভাবে চেক করবেন। দেখুন, স্ট্যাটাস চেক করার জন্য আপনাদেরকে কয়েকটি স্টেপ ফলো করতে হবে, সেই স্টেপগুলি এখানে বলা হচ্ছে। পিএম কিষাণ পোর্টালে যাবেন, প্রথমত যে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে কিংবা কম্পিউটারের দোকানে গিয়ে আপনার আশেপাশে, সেখানে স্ট্যাটাস, এলিজিবিলিটি স্ট্যাটাস, এই দুটো অপশনে গিয়ে দেখুন, যদি 3টে ঘরই সবুজ টিক থাকে তাহলে টাকা কিন্তু আপনি পাবেনই, সম্ভাবনা বেশি এখানে বলছে, কিন্তু আমরা বলবো টাকা আপনারা পাচ্ছেন, এটা কনফার্ম। যদি রিজন অফ ইনএলিজিবিলিটি লেখা থাকে তাহলে টাকা কিন্তু আটকে যাওয়ার কিংবা মরে যাওয়ার সম্ভাবনা আছে, তাই এইগুলো আপনারা একটু চেক করে নেবেন। এবার আপনি সমস্যা হলে কি করবেন? যদি কিস্তি বন্ধ হয়ে যায়, কৃষকরা সিএসসি কেন্দ্রে যোগাযোগ করুন, ব্যাংকে, কৃষি দপ্তরে যোগাযোগ করে দ্রুত সংশোধন কিন্তু করতে পারবেন আপনারা আপনাদের সমস্যাগুলি, যেগুলো আমি উল্লেখ করলাম সেগুলি কিন্তু সমস্যা থাকলে আপনারা একবার চেক করে নেবেন। যত তাড়াতাড়ি নথি আপডেট হবে তত দ্রুত পরবর্তী কিস্তির টাকা পাওয়ার সুযোগ তৈরি হবে। আরেকটি কথা, যে ডকুমেন্টগুলো আপনারা আপলোড করবেন ওয়েবসাইটে, সেগুলো যেন একদম নির্ভুল থাকে। এটি সবসময় মনে রাখবেন যে নির্ভুল তথ্য ইকুয়াল টু সঠিক পরিমাণ টাকা সঠিক সময়। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে পরবর্তীতে তাদেরকে কোনো বিভ্রান্তির শিকার না হতে হয়। পরবর্তীতে পিএম কিষাণ বা যে কোনো সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনকে অল করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধ্রুব টক্স এগিয়ে থাকে, এগিয়ে রাখে।